জিন পরি সব তো আল্লাহর এই সৃষ্টি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটা পড়ি আমাকে যেটা শিখাইছেন মা বাবায়, এটা অনেক ভয়ঙ্কর। মানে এখানে কোনো হুজুরাইয়া থাকতে পারে না এই রুমে। লাউয়াছড়া জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এই হুজরাখানা। কিন্তু আসলে ভূত না, এটা যে জুইনে মুমিন এগুলা আর কি। এইসব জায়গায় রাতের বেলা অনেক সময় সাপ বের হয়ে বসে থাকে, হ্যাঁ, মানে বিশেষ করে বর্ষার সময়। এখন তো গরম পড়ছে পরিযার, তো এখন দেখবেন অনেক সাপ বাইর হইব। কারণ এতদিন শীত আসছিল, সাপগুলা সব গড়তে গেছে গিয়া। আর এই যে টিলা আছে না, হ্যাঁ। এটার উপরে তো খালি হরিণ থাকে। জঙ্গলের ভেতর রাতের যে পরিবেশ, এটা খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। আর আজকে এই রাতের বেলা আমি আছি এখন লাউয়াছড়া জঙ্গলের ভেতরে। আর এই লাউয়াছড়া জঙ্গলে এই রাতের বেলা যে আমি কেবল একা আছি সেটা না, আমার সাথে আছেন হাতিম চাচা, যার হচ্ছে এই লাউয়াছড়ার প্রতিটা জিনিস হচ্ছে নখে দর্পণে। চাচা, চাচা, এই যে দিনের বেলা তো লাউয়াছড়া জঙ্গল অনেক ঘুরলাম আপনার সাথে, হ্যাঁ আজকে একবারে রাতের বেলা। হ্যাঁ, রাত্রের কুকুরটা। রাত্রের দৃশ্যটা আলাদা। রাত্রে আসে চাচা অনেক ধরনের জিনিস, অনেক ধরনের পশু পাখিরা আসে নানি। পশুরা আসে রাত্রে খায়, আহার গ্রহণ করে। হ্যাঁ, যেমন কক্কে আসে, যেমন আপনার ওই যে লজ্জাবতী বানর, যেমন অজাগর সাপ। হ্যাঁ, এগুলা রাত্রে কিন্তু বাইর হয়। অনেক ধরনের সাপ আছে রাত্রে খায়, অনেক ধরনের সাপ আছে আপনার দিনে আহার করে। আগে তো অনেক সময় আমরা শিকার উকার করতাম, এখন ওয়াইল্ড লাইফ আইসে তখন থেকে বন্ধ আর কি। যখন আমরা যাইতাম বেড়ানির রাত্রে আর কি ঘুরাইতাম, আমরা নিজেও ডিউটি দিতাম। আগে পান টান চুরি হইতো, তো হঠাৎ হঠাৎ একটা আওয়াজ হইতো, তখন আমরা ভাবতাম আর কি অনেক সময় গায়ের রুম টুম খারাপ হয়ে যেত গিয়া। তা আসলে দেখা যায় না, বুঝছেন। সাউন্ড আছে, যেবার ওই যেবার গাছে দিয়ে উঠতে আসে দেখলাম, কিন্তু দেখা যায় না। সাউন্ডগুলো কিসের, কিরকম আওয়াজ ছিল? খুব বিকট একটা আওয়াজ করে আর কি এটা অনেক সময়। তো এটা আমরা অনেক সময় করতাম না, তখন আমরা যে এখানে মুরব্বীরা এরা কইতো আর কি ভূত, কিন্তু আসলে ভূত না। এটা যে জুইনে মুমিন এগুলা আর কি, কিন্তু এরা কোনো ক্ষতি করে না, কিন্তু তার লগে লাগলে আবার হে ক্ষতি করবে। এরা যেখানে যেখানে আছে দেখবেন একটা যেমন বিরানির একটা গন্ধ করে, একটা দেখবেন আগরবাতির গন্ধ করে। মানে এরা কিন্তু খুব পবিত্র। মানে জঙ্গলের ভেতরে বিরিয়ানি, আগরবাতি এগুলোর গন্ধ, ঘ্রাণ আছে। গন্ধ করে। এখনো কিছু কিছু জায়গা আছে এরকম, অনেকটা জায়গা আছে। চোখ কান খোলা রাখিয়ে হাঁটতে হয় রাস্তার মধ্যে, বুঝছেন। ডরাই না আমরা, কিন্তু একটা যেমন দেখি, যেমন ওই যে একটা বিকট শব্দ হয়, বা একটা গাছে দেখা যায় উঠের, বা গাছ একটা দেখা যায় ভাঙ্গি পড়ে গেছে, কিন্তু আসলে ভাঙছে না, বুঝছেন। এটা একটা ডর দেখায় আর কি, বুঝছেন। ডরাইলে মনে করেন ডরাই গেলেন। তো এমনি তো আমরা কিছুটা জানি, ধরেন আপদ বিপদ আইলে একটা সূরা আছে পড়িলাই পট করে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটা পড়ি আমাকে যেটা শিখাইছেন মা বাবায়। তখন ওটা দিয়ে পড়ি, যে সময় কুলফু আল্লাহ পড়িয়া ফু দেই গার মধ্যে, তখন আবার ক্লিয়ার হয়ে যায়। আল্লাহর উপরে তো বিশ্বাস করিয়া তো চলতেছি, কথা কইতেছি, তো একমাত্র আল্লাহর ধারাই তো মারতেছি, কইতেছি। তার মানে আপনারা যখন জঙ্গলে হাঁটেন, জি, তখন সবসময় কি সূরা পরেই হাঁটেন? যেখানে দেখি যে একটু ভয় লাগে আর কি, একটা কোনো আওয়াজ টাওয়াজ পাইলে তখন আর কি। পাকিস্তান আমল থেকে বাংলাদেশ, এই পাহাড়ের মধ্যে কাটাইলেন হাতে ৬৬টা বছর। আপনি তো ৬৩ বছর ধরে লাউয়াছড়ায় আছেন। আগে রাতের বেলা কি কি দেখা যেত, মানে পশু পাখি জীবজন্তু কি কি দেখছেন? আগে তো চাচা বাঘ আছিল, ভালুক আছিল, বুঝছেন। আগে মানুষ হরিণ মারার আগে বাঘরে মারতো, ভাল্লুকরে মারতো নিজের নিরাপত্তার লাগে। কিন্তু এখন হরিণ, প্রচুর হরিণ আছে। যত রাত হচ্ছে ততই হচ্ছে লাউয়াছড়ার বিভিন্ন পশুগুলো বের হয়ে আসতেছে। বিশাল সাইজের একটা বন্য শুকর, আর এগুলো হচ্ছে রাতেই বের হয়। শুকরের কি বলেন এখানে? খাসিয়ারা হ্যাঁ। ডরনিয়াং কয়। আর হরিণরে কি বলেন আপনারা? শিকা, শিকা। আর সাপ? সাপরে উপসেন। হ্যাঁ। উপসেন। আর বাঘরে কি বলেন? খিল্লি। খিল্লি। আর এই যে টিলা আছে না, হ্যাঁ। এটার উপরে তো খালি হরিণ থাকে। ওই যে কচি পাতা আছে, ওই যে বাঁশের বাইর হইব, ও কচি কচি পাতাগুলা খায় হরিণে। জঙ্গলের ভেতরে যখন ঝড় তুফান হয় তখন কেমন লাগে? মানে তখন নিশ্চয়ই পরিবেশটা পুরো, মানে তখন কি ভয়ঙ্কর হয়ে ওঠে, মানে গাছপালার শব্দ? হ্যাঁ, না এই সময় আর কি, যখন যত বড়ই ঝড় হোক না এখানে, কিন্তু পাহাড়ের দিকে আপনার এত ঝড় লাগে না এখানে, না সব গাছপালাই বেশি লুক আফটার করে। আমার যে ভয়টা কাজ করতেছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমার কিন্তু এই প্রথম রাতের লাউয়াছড়া জঙ্গলের ভেতরে হাঁটা বা এই জঙ্গল ঘুরে দেখার অভিজ্ঞতা। হ্যাঁ, আপনার কাছে জিনিসটা খুব স্বাভাবিক, হ্যাঁ, আমার কাছে আসলে না। না, অনেক আছে তো, অনেকে ভয়ে আইতোই না কোনো দিন, বুঝছেন। ওই তো এখন দেখেন না, খালি জিজি পুকের একটা আওয়াজ শোনা যায়। আগে তো
অনেক কিছু দেখার মতন দেখছি আমরা। অনেক কিছু বলতে কি দেখছেন? পীর দরবেশ অনেকজন ধ্যানে বই থাকতো, গিয়া দেখতাম গাছের গুড়িত যে উঠের, এখন গিয়া দেখি নাই কোনো জায়গায় বই রয়েছে, এই দাড়ি মুছ লাম্বা নখ বুঝছেন, বইয়াই রয়েছে, কোনো কথা নাই বার্তা নাই। ঋষি মণি যে হিন্দুর মধ্যে, এরাও ধ্যান এই পাহাড়ের মধ্যে অনেক দেখছি, কিন্তু যেভাবে চুল দাঁড়িয়ে আর কি হিন্দু মুসলমান বুঝাই যায় না। এটা কি ঝর্ণার মতো নাকি? এটা হচ্ছে পানি আইছে, এখানে গর্ত হয়েছে তো পানিটা আটকে রয়েছে। একবার তো লাউয়াছড়া জঙ্গল মানে অনেক বড় প্রজাপতিও বের হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এখনো আছে। কত বড় প্রজাপতি ছিল? তার বডিটা এইরকম হইব, এত বড় আমার আঙ্গুলের মতো, কিন্তু পাখাটা বড় বড়, এত বড় পর্যন্ত আমরা দেখছি আর কি। এটা এই রাতের বেলা এখন আমি আছি লাউয়াছড়া উদ্যানের ঠিক শেষ প্রান্তে, আর এখানে লেখা আছে আধা ঘন্টা পায়ে চলার পথ। এটা চারমুখী রাস্তা বুঝছেন। আচ্ছা, এটাও গেছে ওভাবে লেবুবাড়ির রাস্তা, এটাও লেবুবাড়ি, এটা আমরা পুঞ্জিত অফিসও, এটা আমরা একবারে ওই রেস্ট হাউসের ভাই যাই। অনেক সময় বলে না আপনার ওই যে মানুষে কি বলে এটারে বোবা ধরে নাকি, মানুষে মানে এক পথে ভুল পথে নিয়ে চলে যায়। এটারে আমরা খাসিয়া ভাষায় কই আর কি ছর্মকড। ছর্ম বলতে যেমন একটা লত, হ্যাঁ, হ্যাঁ। এটা মানুষে পাইলে ইয়ে করিলাই, কিন্তু আসলে এটা একটা যেমন এই উপরির মতন আর কি। আচ্ছা, আপনি হাঁটরা হাঁটরা একটা আপনার রাস্তা বুলাই দিব, কিন্তু আপনার মেইন রাস্তা এটা যাইতা তো, এটা না গিয়া যাইবা কি ওই দিকে, কিছুক্ষণ গেলেন তো গিয়া দেখবেন এটা তো না রাস্তা। তখন ধ্যান যে অনেকে আছে জানে, আর অনেকে জানে না, নাইলে তো বই থাকবো, নাহলে হাঁটতেই থাকবো হাঁটতেই থাকবো, কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হবে না। গন্তব্যে যাইতে পারতো নাই। তারপরে এই হাঁটা হাঁটায় কই নিয়ে যায় এরা? ওই তো খালি ঘুরাইবই, আচ্ছা আচ্ছা ক্ষতি করে না, খালি ঘুরাইবো। আচ্ছা, এরা কি জঙ্গলেই থাকে? এই জঙ্গলেই থাকে। এই লাউয়াছড়া জঙ্গলে আছে এগুলা? আছে আছে, অনেক টুরিস্টরা রাস্তা পায় না বুঝছেন না, একলা একলা যায় যে সময় হ্যাঁ। এরকম করে। আমরার মধ্যেও আছে অনেকে রাস্তা ইয়ে করিলাই, কিন্তু অনেকে জানে, আমরা খাসিয়ার মধ্যে তো অনেক, হ্যাঁ। এরা জানে। তো এগুলো থেকে বাঁচার উপায় কি? এটা বাঁচার উপায় হলো গিয়ে যে জানে আর কি, ওই যে শার্টটা পরছি আমি, হ্যাঁ। এটা সব খুলি নিলাম, খুলি আবার উল্টা দিকে পরবো, তখন আমার অটোমেটিকলি আমার পিছনের রাস্তা আবার ধরাই দিব। আমরা যে গাং আছে না, হ্যাঁ। ওই গাঙ্গেও তো আগে তো আমরা অনেক সময় আগে তো অনেক মাছ আইতো, অনেক পানিও বেশি থাকতো, থাকতে থাকতে দেখবেন বাচ্চা নিতে খেলতে আসে বালুর মধ্যে, অনেক বাচ্চাগুলা রাতের বেলা? 7টা 8টা, কিন্তু আসলে এটা পরিজাতীয় আর কি। কিন্তু ওই যে আমরা তো এদিকে হাঁটি না নি, হ্যাঁ। পাওয়াটা যে এটা পিছে থাকে, আমরা অনেক সময় অনেক দিন আমরা দৌড়াইছি বুঝছেন, এবং তার যেদিকে দৌড়ে আর কি, আমরা তো ঠিক যাই এদিকে, কিন্তু হে তো এদিকে যায়, ছোটো ছোটো তো বড় বড়, ওই জন্য ভয় লাগে না? এটা দৌড়ে এমনি, আর ও। কারো ক্ষতি করে না। আচ্ছা আচ্ছা আবার কেউ যদি তারে পাইলাই ভালা করে তো অনেক কিছু দিয়াও যায়। আচ্ছা আচ্ছা। এটা তো গাইবি আল্লাহর এই সৃষ্টি, এরাও তো আপনার ওই আমরা 18,000 মখলুকাতের মধ্যে তারাও তো জড়িত আছে, গাছপালা যত কিছু আছে, জিন পরি সব তো আল্লাহর এই সৃষ্টি। আর পাহাড় তো খালি থাকে না চাচা, আল্লাহর রহমত পাহাড়ের ভিতরে, দেখেন না কত গাছ কত চুড়ে কাটছে আগে, কিন্তু পাহাড় আবার যেমনে যেমনি হয়ে গেছে। আমরা বাড়িতে একটা গাছ লাগাইতে দেখি কত কষ্ট হয়, পানি দিতে দিতে উঠে না, ওঠে না। হ্যাঁ। ঠিক না চাচা? এরও দেখেন না হাজার হাজার গাছ উঠতেই আছে, আল্লাহর রহমতি কুদরতের খেলা। এই লাউয়াছড়া জঙ্গলের ভেতরে রাতে ঘুরতে গেলে বা হাঁটতে হলে অবশ্যই সাহস লাগবে। হ্যাঁ, সাহসের দরকার, যেসা মানুষ আইতোই না। আমি না থাকলে আপনারা একলা যেতে পারবেন না, আমার তো মনে হয় না। বলেও না। পুরো লাউয়াছড়াটা এখন মনে হচ্ছে একটা গুহার মতো, হ্যাঁ, একটা গুহার মতন, সুড়ঙ্গের ভিতর থেকে বের হচ্ছে এরকম মনে হচ্ছে। এটা মানে আমরার লাগে কিছু না, কিন্তু তারপরে এটা অনেক ভয়ঙ্কর, মানে এখানে কোনো হুজুরাইয়া থাকতে পারে না এই রুমে, বহুর জন্য আমরা চেষ্টা করছি। এটা তো হচ্ছে এই লাউয়াছড়া মসজিদের হুজরাখানা। হুজরাখানা, তো এখানে মানে আপনি তো ইমাম এই মসজিদের, মানে কোনো ইমাম বা কেউ এই ঘরে থাকতে পারে না কেন? আমি কোনো সময় থাকছি না বুঝছেন, আর আগে একজন কন্ট্রাক্টর থাকছিল, ওই গেটে কাজ করছিল, যারা 2 দিন থাকার পর চলে গেছে। এর আগে আমার সাথে যে ছিল ওই থাকছে 2 দিন, থাকার পরে জিনে খুব সমস্যা করছে। এর আগে যে ছিল ওর ডেক বাসন কাপড় ওগুলা গাছের মধ্যে সোরার মধ্যে এরকম ফেলে দিত, এই সমস্যা। পাহাড় হাওর সমুদ্র এগুলা সব সময় পবিত্র থাকে, কিন্তু আমরা মানুষই এগুলারে নষ্ট করিলে।